অনেকে ভালো নেই, কি বলেন? তার লাঞ্চের টাইম হয়ে গেছে, ঠিক কিনা? খিদা লেগে গেছে। বিশেষ করে আগের দিনে এমন সময় ছিল মানুষ না খেয়ে মারা যেত। আজকে কি কোথাও শোনা যায় যে মানুষ খাওয়ার অভাবে মারা যায়? আজকে উল্টো হয়ে গেছে, মানুষ খেয়ে মারা যায়। এখন খাওয়ার কারণে মারা যায়। তো সুতরাং খাওয়াটা জরুরি না, আগামী দিনে সুনিশ্চিত খাদ্যকে নিশ্চিত করার জন্যই আমাদের আজকের এই প্রোগ্রাম, নাকি? তো আমরা অবশ্যই খাবো, আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, অলরেডি সবকিছু প্রস্তুত। প্রোগ্রাম শেষে আমরা আমাদের লাঞ্চ টেবিলে বসে যাব, আমরা প্রত্যেকেই লাঞ্চ করব, নাকি? শুধু আজকে যে উদ্দেশ্যে আপনারা এসেছেন, আমরা কেউ খাওয়ার জন্য আসিনি, নাকি? খাওয়ার তো প্রত্যেকের বাড়িতে আছে। আল্লাহ আজকের দিনে যতটুকু রিজিকে রেখেছেন আমার বাড়ির হাড়িতে অতটুকুই কি হয়েছে, রেডি হয়েছে, নাকি? তার অর্থ হচ্ছে এখানে আমরা খাইতে আসি নাই, এখানে প্রোগ্রাম করতে এসেছি। প্রোগ্রাম করতে আসারই একটা অংশ হচ্ছে খাওয়াটা, নাকি? তার অর্থ হচ্ছে মুখ্য প্রোগ্রাম, মুখ্য খাওয়া নয়। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে আমি মার্কেট ডিরেক্টর অর্জুন চ্যাটার্জি জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিশ্বাস করি আজকের এই দিনে আপনারা যারা আমাদের কোম্পানির এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস আপনারা অন্তত এতটুকু স্যাটিসফাইড হতে পেরেছেন যে এই প্রোগ্রামে আসাটা আপনাদের বিফলে যায়নি, নাকি? আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের আয়োজক যারা, শান্ত দাদা বা বাবলু দাদা, চিঠু দাদা থেকে শুরু করে আমাদের খোকন ভাই বা আদার্স যারা আছেন, হিমাংশু দাদা, পাশাপাশি দূর দূরান্ত থেকে আমাদের এসেছেন, সুনামগঞ্জ থেকে আমাদের মাহাদুর ভাই, ধন্যবাদ। যে এই কি বলবো, যে অনুকূল আবহাওয়া না, কিন্তু আজকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে উনি ভিজে পড়ে এসেছেন, কিন্তু এখানে এসে ড্রেসআপ করেছেন। তো ধন্যবাদ যে এত দূর থেকে কষ্ট করে এই প্রোগ্রামটায় আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের তানভীর ভাই, যিনি সেই সুদূর মৌলভীবাজার থেকে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আপনারা দেখেছেন যে ওনার যোগ্যতায় উনি ওনার একটা অবস্থান করে নিয়েছেন এই কোম্পানিতে। শুধু তাই নয়, আমি যদি ভুল না করে থাকি, তানভীর ভাইয়ের এই মুহূর্তে টিম দিনাজপুর, গাইবান্ধা থেকে শুরু করে নওগাঁ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট সহ বাংলাদেশের কয়েকটা অঞ্চলে ওনার টিম ছড়িয়ে পড়েছে। আর আরেকজনের তথ্য দিব, সেটা হচ্ছে আমাদের টিটু দাদা। টিটু দাদার টিম অলরেডি নেত্রকোনা, ময়মনসিংহ থেকে শুরু করে কয়েকটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তার অর্থ হচ্ছে যারা কর্মজীবী, কর্মব্যস্ত ব্যক্তি, যারা কর্মকে ভালোবাসেন, কর্মকে পছন্দ করেন, তারা যখন যে কর্মেই নিজেকে নিয়োজিত করেন সর্বোচ্চতা দিয়ে তারা কাজ করেন। এটা হচ্ছে বাস্তবতা। কর্ম করতে গেলে কখনো অলসতা আনলে চলবে না, কর্ম করতে গেলে কখনো ট্রাই করা চলবে না, কারণ ট্রাই দিয়ে জীবন সফল হয় না, এটা কিনা? ওশান বোল্ট যদি ট্রাই করতো জীবনে কখনো সফল হতো না, লিওনেল মেসি যদি ট্রাই করতো জীবনে কখনো সফল হতো না। ওরা যখনই মাঠে নামে গোল করার টার্গেট নিয়ে নামে, ট্রাই করার টার্গেট নিয়ে নামে না যে ট্রাই করে দেখি গোল হয় কিনা, ঠিক কিনা? ওরা নামে যে বল যখন নিয়ে টান দেয়, ওরা গোলবারকে লক্ষ্য করে টান দেয়, তখন তাদের উদ্দেশ্য থাকে যে কোনো মূল্যে বলটাকে গোলবারে প্রবেশ করাতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি জীবনের যুদ্ধে আমরা যারা সিদ্ধান্ত নিব, যে কোনো প্রতিষ্ঠান, নট এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড, যে কোনো প্রতিষ্ঠানে আমার কর্মজীবনে সিদ্ধান্ত নিয়ে আমি কাজে নামবো, সেই প্রতিষ্ঠানে কাজে নামার সাথে সাথে ট্রাই করলে চলবে না। লক্ষ্য স্থির করে ওই লক্ষ্য অর্জন করার জন্য কাজ করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে, তবেই আপনি সফল কাম হতে পারবেন। এসপিসির জন্ম 2020 সাল জানুয়ারি 1 তারিখ। আনুষ্ঠানিকভাবে ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, যেটাকে আমরা মিডিয়া পাড়া হিসেবে চিনি। আমার চারিপাশে সকল টেলিভিশন চ্যানেলের অফিস, ঠিক কিনা? আমার ডানে সময় টেলিভিশন, বামে হচ্ছে বাংলা ভিশন, আমার একটু সামনে গেলে একুশে টেলিভিশন, আর একটু সামনে গেলে এটিএন বাংলা, আর একটু সামনে গেলে এটিএন নিউজ, নিউজ 24, সকল চ্যানেলগুলো আমার আশেপাশে। এটা কেন বললাম, এই পরিস্থিতিটা কেন দিলাম? কারণ এই প্রতিষ্ঠান শুরু থেকে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বিজনেস করার জন্য প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছে। যদি এই প্রতিষ্ঠানে কোনো দৈবিক সন্ধি বা দুর্নীতি মন মানসিকতা থাকতো, কখনো মিডিয়া পাড়ায় আমরা অফিস করতাম না। কোন একটা চিপা চাপা গলির ভিতরে অফিস করতাম, যেখানে কেউ জানতো না, শুনতো না, গোপনে ইনকাম করতাম, গোপনে কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে চলে যেতাম, ঠিক না? একটু আগে প্রশ্ন উঠেছিল
যে এমন অনেক কোম্পানি তো চলে গেছে, অনেক কোম্পানি মানুষের সাথে প্রতারণা করেছে, যার কারণে আমাদের মনে ভয় লাগে যে এই কোম্পানিটাও যদি এমন চলে যায়। আপনাকে দৃঢ়তার সাথে বলতে পারি, এমন কোন কোম্পানি অতীতে জন্মগ্রহণই হয় নাই বাংলাদেশে, চলে যাওয়ার তো প্রশ্নই উঠে না। ওয়ার্ল্ডের আজকের দিনের সবচেয়ে ব্যয়বহুল অ্যাপস, সবচেয়ে ব্যয়বহুল সফটওয়্যার সম্বলিত অ্যাপস নিয়ে বিজনেস করার মতো এই বাংলাদেশের দ্বিতীয় কোন কোম্পানি অতীতে জন্মগ্রহণই করে নাই। এবং এই অ্যাপস এর মাধ্যমে যেভাবে আমরা ব্যবসায়িক কর্ম পরিকল্পনা পরিচালনা করছি, এমন কর্ম পরিচালনা অতীতে কেউই কখনো করে নাই। অতীতে যতগুলো কোম্পানি ছিল, আপনি একটা পয়েন্ট খুঁজে পাবেন না যে পয়েন্টটাতে আমার কোম্পানির সাথে ওই কোম্পানিগুলোকে তুলনা করা যায়। কারণ আমরা শুরু থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট স্টকের আওতায় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে লাইসেন্স নিয়েছি, যে লাইসেন্সে সুস্পষ্ট উল্লেখ করা আছে 25 ক্যাটাগরির অনলাইন বিজনেস আমরা করবো এই বাংলাদেশে। ডে বাই ডে একটা একটা করে অনলাইন বিজনেস আমরা ওপেন করছি, ডে বাই ডে আমরা রান করেছি। আমাদের বিজনেসের ধরন কি? আমাদের বিজনেসের ধরন হচ্ছে অনলাইন ই কমার্স অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম, অর্থাৎ মূল বিজনেসটাই হচ্ছে আমার ই কমার্স বিজনেস। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নিজস্ব উৎপাদিত পণ্য, অন্য থেকে সংগ্রহকৃত মানসম্মত পণ্য, আমদানিকৃত পণ্যগুলোকে ই কমার্সের মাধ্যমে অনলাইনে প্রত্যেকটা গ্রাহকের দোরগোড়ায় নিয়ে আমরা পৌঁছাবো। এটাই হচ্ছে আমাদের মূল প্ল্যান। যার কারণে কোম্পানির নামকরণ হয়েছে এসপিসি, অর্থাৎ সুপার পাওয়ার কমিউনিটি। আজকের দিনে আমরা যে কাজটা করছি এটা এসপিসির মূল বিজনেস না। আজকে যে কাজটা করে আমরা অনেকেই সফল হচ্ছি, কেউ বাড়ির মালিক হয়ে যাচ্ছে, কেউ গাড়ির মালিক হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকামের গল্প যেটা শুনছেন, এটা কিন্তু এসপিসির মূল বিজনেস না। এটা হচ্ছে এসপিসির মাত্র ফাউন্ডেশন বেসমেন্টের কাজ। কোম্পানিটার মূল ফাউন্ডেশন বেসমেন্টের কাজ হচ্ছে আজকে, অর্থাৎ আমরা ওয়ার্ল্ড ওয়াইড আগে কমিউনিটি বিল্ড আপ করছি, ফিক্সড কাস্টমার ক্রিয়েট করছি। আপনার আমার মাধ্যমে যে ব্যক্তিগুলো এসপিসির সাথে ইনভলভ হচ্ছে, এরা আপনার জন্য আজীবনে ফিক্সড কাস্টমার হয়ে যাচ্ছে, আমার জন্য আজীবনের ফিক্সড কাস্টমার হয়ে যাচ্ছে। তাদের ক্রয়কৃত পণ্য থেকে কোম্পানি যে পরিমাণ প্রফিট করবে, আজীবন আপনিও ইনকাম পাবেন, কোম্পানিও আজীবন পেয়ে যাবে। এটি এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কমিউনিটি বিল্ড আপ করার ক্ষেত্রে শুধু বাংলাদেশকে বেছে নেয়নি, সেই সুদূর বিশ্বের পৃথিবীর অনেকগুলো দেশ, গতকালকে ইকুয়েডর সহ আমরা যদি সবকিছু ঠিকঠাক বুঝে থাকি, 27টা কান্ট্রিতে এই মুহূর্তে আমার বিজনেস রানিং পর্যায়ে আছে। এর মধ্যে জার্মানি, নিউ ইয়র্ক, কানাডা থেকে শুরু করে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ডের অনেকগুলো নামি দামি দেশ পর্যন্ত আমার বিজনেস অলরেডি রান হয়ে গেছে। এটা আমাদের কোনো ক্রেডিট না, কারণ আমরা সুপার হিউম্যান না, বা আমরা বিশেষ কোনো ব্যক্তিত্ব না যে আমাদের ক্রেডিটে সারা বিশ্বে আমার বিজনেস অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। এটা একমাত্র ক্রেডিট হচ্ছে আমার কোম্পানির অ্যাপস এর মাধ্যমে যে সিস্টেমটা আমরা তৈরি করেছি, সেই সিস্টেমের বদলতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে আমার বিজনেসটা। ক্লিয়ার কিনা স্যার? তার অর্থ হচ্ছে ওয়ার্ল্ডের আনকমন একটা অ্যাপস। এর আগে তো অনেক কোম্পানি ছিল, ওই কেউ গর্ব করে তো বলতে পারে নাই 8 মাসে আমার 2 লক্ষ প্লাস মেম্বার হয়ে গেছে, 8 মাসে 27টার উপরে কান্ট্রিতে আমার বিজনেস চলছে, 8 মাসের মধ্যে কোম্পানিতে 3টা গাড়ি অ্যাচিভ হয়ে গেছে, আগামী 1 মাসের মধ্যে আরো 5টা গাড়ি অ্যাচিভ হবে এই কোম্পানি। এটা কি কেউ কখনো বলতে পারছে, করে দেখাইতে পারছে? পারে নাই। আমরা পেরেছি। কেন পেরেছি? আমাদের সিস্টেমের বদলতে আমরা পেরেছি। এমন একটা চমৎকার সিস্টেম আমরা তৈরি করেছি, যে সিস্টেমে ওয়ানলি ওয়ান সিঙ্গেল পার্সনও রোজানা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতীতে যারা নেটওয়ার্ক করেছেন, এখানে অনেক লোক আছেন, 2টা 3টা 4টা 5টা কোম্পানিতে কাজ করেছেন। তারা যদি আমার সাথে একমত পোষণ করবেন, আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যতগুলো কোম্পানি অতীতে বাংলাদেশে এসে মানুষের সাথে প্রতারণা করেছে, বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করেছে, একটা কোম্পানির গ্যারান্টি দিতে পারবেন না 100 জন ব্যক্তি ইনভলভ হলে 95 ব্যক্তি লুজার হয়েছে, মাত্র 4-5 জন হয়তো ওই কোম্পানি থেকে সুযোগ সুবিধা পেয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা দৃঢ় চিত্তে বলতে পারি, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে সিঙ্গেল অনলি 1% পর্যন্ত পার ডে কম করে হলো 10 টাকা করেও ইনকাম করার সুযোগ রয়েছে, কারো লুজার হওয়ার কোনো সম্ভাবনা
নাই, প্রত্যেকেই পাবে কম অথবা বেশি। ক্লিয়ার কিনা স্যার? আমরা এমন একটা প্রতিষ্ঠানে আছি যেখানে ডে বাই ডে কোম্পানি ডেভেলপ হচ্ছে। বাংলাদেশে এমন একটা কোম্পানি দেখান যে কোম্পানি জন্ম নিয়েই 2 মাসের মাথায় 2টা ফ্যাক্টরি স্থাপন করেছে। এমনকি কোন কোম্পানির জন্ম বাংলাদেশে অতীতে হয়েছিল? একমাত্র এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড গাজীপুরে একটা ফ্যাক্টরি, যেখানে আমাদের কসমেটিক্স এন্ড কেমিক্যাল আইটেম গুলা তৈরি হচ্ছে। আবার আমাদের ধনিয়াতে একটা ফ্যাক্টরি, যেখানে স্পাইসি আইটেম থেকে শুরু করে প্যাকেটজাত কিছু পণ্য আছে, যেগুলোর প্যাকেজিং ওখানে আমাদের হচ্ছে। শুধু তাই নয়, আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে প্রায় 100+ প্রজেক্টকে ডেভেলপ করা আমাদের। এর মধ্যে 2টা প্রজেক্ট অলরেডি আমরা ডেভেলপ করে ফেলেছি, সেটা হচ্ছে 2টা ফ্যাক্টরি। পাশাপাশি আমাদের আরেকটা প্রজেক্ট উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, যে কোনো মুহূর্তে উদ্বোধন করে ফেলতে পারি এসপিসি রাইড শেয়ার, যেটা আমাদের অ্যাপসে আপনারা অলরেডি দেখতে পান। বাংলাদেশ নয়, এই এসপিসি রাইড শেয়ার ওপেন হবে একযোগে বাংলাদেশ সহ আরো 12টা কান্ট্রিতে। আমাদের রাইড শেয়ার দুবাইতে চলবে, সৌদিতে চলবে, কাতারে চলবে, ওমানে চলবে, ওয়ার্ল্ডের নামি দামি দেশগুলোতে আমাদের রাইড শেয়ার চলবে। সেটা একটা বিশাল আর্নিং সোর্স। কারণ রাইড শেয়ার সম্বন্ধে যারা জানেন, উবার পাঠাও সবাই তো জানেন নাকি? মোটরসাইকেল আপনার, তেল খরচ আপনার, গাড়ি চালাবেন আপনি, রোডে ঘুরবেন আপনি, বৃষ্টিতে ভিজবেন আপনি, 100 টাকা ইনকাম করলে 25 টাকা পাঠাওকে দিয়ে দিতে হয়। এটা তো জানেন নাকি? তাহলে ইনকাম সোর্সটা কত বড় ইনকাম সোর্স। সেরকম একটা ইনকাম সোর্সের প্রজেক্ট আমাদের সফটওয়্যার সম্পূর্ণভাবে রেডি। শুধু উবার পাঠাও অ্যাভেলেবেল চালু হওয়ার সাথে সাথেই আমাদের উদ্বোধন হয়ে যাবে, কার্যক্রম চালু হবে। শুধু তাই নয়, আমাদের অ্যাপসে ইতিপূর্বে আপনারা দেখেছেন লাইভ টেলিভিশন চ্যানেল, সেটারও আমাদের সফটওয়্যার পরিপূর্ণভাবে প্রস্তুত। যে কোনো মুহূর্তে আমাদের লাইভ টেলিভিশন চ্যানেল ওপেনিং হতে যাচ্ছে। ওই লাইভ টেলিভিশন চ্যানেল ওপেন হলে আপনাকে কোনো নির্দিষ্ট পয়েন্টে বসে কোনো টিভি চ্যানেল দেখতে হবে না। বনে বনে জলে জঙ্গলে যেখানে থাকবেন, ইন্টারনেট থাকলে আপনার মোবাইলে যে কোনো টেলিভিশনের চ্যানেল দেখতে পাবেন। এটাও আরেকটা ইনকাম সোর্সের জায়গা। শুধু তাই নয়, আমরা ইউএস বাংলা, ইউনাইটেড, নভো এয়ার কয়েকটা বিমান প্রতিষ্ঠানের সাথে আমরা কর্পোরেট চুক্তি করে ফেলেছি। আরো 4টা প্রতিষ্ঠানের সাথে আমাদের কর্পোরেট হওয়ার অপেক্ষায় আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আশা করছি তাদের সাথে কর্পোরেট কমপ্লিট হয়ে গেলে আপনি চাইলে আমার অ্যাপস থেকেই বিমানের টিকিট ক্রয় করতে পারবেন এবং আরেকজনকে ক্রয় করে দিতে পারবেন। শুধু তাই নয়, বিমানের টিকিট ক্রয় করলে অথবা আরেকজনকে ক্রয় করে দিলেও আপনার কমিশন থাকবে। সেখানে কমিশন সিস্টেম ব্যবস্থা করা হয়েছে এবং সব ওয়ালেট থেকেই বিমানের টিকিটের টাকাটা কেটে যাবে। ক্লিয়ার কিনা স্যার? ইতিপূর্বে যারা ইউজ করছেন, আমাদের অ্যাপস থেকে ফ্লেক্সি লোড করা যায়, মোবাইল রিচার্জ করা যায়। বাংলাদেশে বিকাশ, রকেট, নগদ যে কোনো এজেন্ট থেকে কিন্তু আমরা ইতিপূর্বে ফ্লেক্সি লোড করে আসছি, ঠিক কিনা? কোনো পয়সা পাইছেন, কমিশন পাইছেন, কিচ্ছু পেয়েছেন? কিন্তু একমাত্র এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের অ্যাপস থেকে যে কোনো ব্যক্তি যে কোনো অপারেটরের মোবাইল রিচার্জ করলে 1010 টাকা পাওয়া যায়, ন্যূনতম 10 টাকা রিচার্জ করলে 10 পয়সা পাওয়া যায়। এবং এত চমৎকার সিস্টেম আমরা কমিশন দিয়ে থাকি, পৃথিবীর ইতিহাসে এই সিস্টেমে কেউ কখনো কমিশন দেয় নাই। কমিশন সবসময় পায় কখন? খরচ করার পরে কমিশন আসে নাকি? আর আমাদের ফ্লেক্সিলোড করতে গেলে খরচ করার আগে কমিশন ঢুকে যায়। কিভাবে? 10 টাকা ফ্লেক্সিলোড করবেন, কনফার্মেশন দেওয়ার আগে ওখানে শো করবে যে আপনি 10 টাকা ফ্লেক্সিলোডের জন্য রিকোয়েস্ট করেছেন, আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে 9 টাকা 90 পয়সা, অর্থাৎ 10 পয়সা অগ্রিম থেকে যাবে। তার অর্থ হচ্ছে কি, ব্যবহার করার আগে কমিশন পেয়ে যাচ্ছেন। এমন বিউটি কি আর কোথাও আছে? আমার অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট প্যাকেজ কেনা যায়। যে কোনো অপারেটর কোম্পানি ইন্টারনেটের আজকের দিনের অফার কি আছে সব আমার অ্যাপসে আছে। ওখান থেকে চাইলে সব ওয়ালেটের টাকা দিয়ে আপনি ইন্টারনেটের প্যাকেজ ক্রয় করতে পারবেন। শুধু তাই নয়, আমার অ্যাপসে থেকেই আপনি ফেসবুক চালাইতে পারবেন। আলাদা ফেসবুকের অ্যাপস আপনাকে ডাউনলোড করে বা ইনস্টল করে ফেসবুক মোবাইলের আপনার জায়গা মারার কোনো প্রয়োজন হবে না। শুধু তাই নয়, ইতিপূর্বেই যারা আমাদের অ্যাপস ব্যবহার করছেন, ইনকাম পাচ্ছেন, লেজার দেখছেন, লেজার দেখতে গেলে একটা ভিডিও চলে আসে, ঠিক কিনা? ওটা হচ্ছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। সেটা হচ্ছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। সেটাও আমাদের একটা আর্নিং সোর্সের জায়গা। আপনি লেজারে ঢুকতে গেলেই যখন ভিডিওটা আসে, তখন ক্রস বারে ক্লিক করে আপনি ভিডিওটা সরাই দিচ্ছেন। সরাই দেন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ সরাই দেওয়ার পরেও আমাদের ইনকাম আছে। ক্লিয়ার কিনা স্যার? কারণ ইউটিউব যারা চ্যানেল বা চ্যানেল সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা জানেন, ক্রস বারে ক্লিক করলে সরাই দিলে একরকম ইনকাম,
সামনে কিছুক্ষণ দেখলে আরো ইনকাম, আর যদি ভিডিও ওপেন করে দেখেন আরেকটা ইনকাম। তার অর্থ হচ্ছে এটাও আরেকটা ইনকাম সোর্সের জায়গা। আপনি কারণে অকারণে ইচ্ছা অনিচ্ছা আমার কোম্পানিকে ইনকাম করিয়ে দিচ্ছেন। ক্লিয়ার কিনা স্যার? এটাই হচ্ছে এসপিসির বিউটি, এটাই হচ্ছে এসপিসির সিস্টেম, এটাই হচ্ছে এসপিসির ব্যতিক্রমী স্টাইল। আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য ইতিপূর্বেই বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের নিজস্ব শ্যাম্পু, আমাদের নিজস্ব ফেস ওয়াশ, আমাদের রোজমেরি অ্যান্টি ড্যান্ড্রাফ এন্ড হেয়ার ফল অয়েল, যেটা চুল পড়া বন্ধ করে শতভাগ, এগুলো ইতিপূর্বেই মানুষের কাছে পরিচিত হয়ে গেছে যে প্রোডাক্টগুলো শতভাগ অর্গানিক এবং প্রোডাক্টগুলো কার্যকরী প্রোডাক্ট। ক্লিয়ার কিনা স্যার? এবং আমাদের পোলাওর চাল, আপনারা দেখেছেন ওয়ার করতে গিয়ে পোলাওর চালের অ্যাড চলে। বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডেড কোম্পানি পোলাওর চাল মার্কেটে পাওয়া যায়, যেগুলো 140 টাকার নিচে কোনো কোম্পানি নাই, যেমন আরম, তারপরে প্রাণ, তারপরে চাষি, এরকম অসংখ্য ব্র্যান্ডেড প্রতিষ্ঠান আছে। 140 টাকার নিচে কারো পোলাওর চাল নাই। আমাদের পোলাওর চালের কেজি হচ্ছে 125 টাকা, বাংলাদেশে 5 ইউনিটও দেওয়া আছে। এইভাবে করে মিনিকেট চাল থেকে শুরু করে আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা পেতে যাচ্ছেন আমাদের নিজস্ব ঘানিতে ভাঙানো, নিজস্ব উৎপাদিত সরিষার তেল, 5 লিটারের বোতল, 1 লিটারের বোতল, 200 ml এর বোতল, 100 ml এর বোতল আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে পেতে যাচ্ছেন। হ্যান্ড ওয়াশ পেতে যাচ্ছেন, টয়লেট ক্লিনার, লিকুইড ডিটারজেন্ট পাউডার, 2 ক্যাটাগরি, মশার কয়েল, মানি ব্যাগ, বেল্ট থেকে শুরু করে মহিলাদের হ্যান্ড পার্স, পুরুষদের অফিসিয়াল ব্যাগ, ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে এগুলো ইতিমধ্যে আমাদের অ্যাপসে অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো সময় চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। আমরা আগামী দিনে প্রতি মাসেই কোনো না কোনো প্রোডাক্টের ইম্পোর্ট করব। আমাদের টার্গেট, আমাদের আগামী 6 মাসের মধ্যে আমাদের অ্যাপসে 1000-এর অধিক প্রোডাক্ট থাকবে, যে প্রোডাক্টগুলো কন্টিনিউ আপনারা ঘরে বসে অর্ডার করে চাইলে ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে অথবা হোম ডেলিভারিও আপনারা নিতে পারেন। শুধু তাই নয়, আগামী মাসে হয়তো যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে, প্রথম সপ্তাহে রাস্তায় নামছে এসপিসি পার্সেল সার্ভিসের কাভার্ড ভ্যান, আমাদের নিজস্ব কাভার্ড ভ্যান। যে কাভার্ড ভ্যানের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিলার পয়েন্টে নিজস্ব গাড়ি দিয়ে প্রোডাক্ট পৌঁছে দিব। এটা আগামী এক সপ্তাহের মধ্যে অলরেডি রাস্তায় নামছে এসপিসি কাভার্ড ভ্যান। এই এসপিসি কাভার্ড ভ্যানকে উদ্দেশ্য করে আমরা গভর্নমেন্টের কাছে অলরেডি অ্যাপ্লাই করেছি কুরিয়ার সার্ভিসের, পার্সেল সার্ভিসের জন্য। যদি সব ঠিকঠাক থাকে আগামী কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে এসপিসি কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস। এটা হচ্ছে এসপিসির দূরদর্শী পরিকল্পনা। আপনাকে অন্য কারোর সাথে মিলানোর আগে আপনি আমাকে চিনতে হবে, জানতে হবে আমার ভিতরে কি আছে, আমার মিশন কি, আমার ভিশন কি। সবকিছু আপনি জানার পরে এবার তুলনা করবেন অতীতে কেউ এমন ছিল কিনা, কেউ এমন করেছে কিনা। যদি থাকে সেটা ভিন্ন কথা, আর যদি না থাকে প্লিজ আমাকে কারোর সাথে তুলনা করবেন না। আমি কারো মতোই নই, আমি আমার মতো, আমি আমার মতো। আমাদের কোম্পানির টপ অ্যাচিভার যিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, যে মাত্র 4 মাসে গাড়ি অ্যাচিভ করেছেন, এবং গাড়ি অ্যাচিভ করার 17 দিনের মাথায় কোম্পানির সর্বোচ্চ অ্যাচিভমেন্ট ফ্ল্যাট ফেয়ার বাবদ 1 কোটি টাকা উনি অ্যাচিভ করে ফেলেছেন। এটা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর যতগুলো মার্কেটিং কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির মধ্যে এটা একটা হিস্ট্রি রচনা হয়েছে। এর আগে অতীতে কোনো কোম্পানির এই ধরনের অ্যাচিভমেন্ট ছিল না। বাংলাদেশ তো সেটা দূরের গল্প, পৃথিবীর গল্প বলছি। আজকে আপনি চিন্তা করছেন কেমন পরিমাণ ট্রাফিকিং হচ্ছে আমার অ্যাপসে। আপনি যখন অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে যাবেন, র‍্যাঙ্কিং এর জায়গায় একটু দেখবেন 4.86 ক্রস করে চলে গেছে। বাংলাদেশের একটা অ্যাপস এখন আমার র‍্যাঙ্কিং এ নাই। আমি সবগুলাকে দিয়ে বাংলাদেশের নাম্বার 1 অ্যাপসে পরিণত হয়েছি অলরেডি। শুধু তাই নয়, সময়ের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল অ্যাপসকে টপকাতে পারবো, সেটা আমাদের দ্বারা সম্ভব হবে ডে বাই ডে। বর্তমানে আমাদের মেম্বার সংখ্যা 2 লক্ষ প্লাস মেম্বার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। প্রতিদিন গ্রোথ যদি বলি 7000 প্লাস, অর্থাৎ 7000-এর অধিক মেম্বার প্রতিদিন নতুন করে আমাদের সাথে ইনভলভ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। শুধু তাই নয়, আপনারা যারা বাংলাদেশে থেকে, বাংলাদেশের অবস্থানে থেকে প্রতিদিন আমাদের সাথে কানেক্টিং, চাইলে ঢাকা গিয়ে আমাদের প্রথম ভাইয়ের মতো অফিস ভিজিট করতে পারেন।
তারা কোম্পানিকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আর যে ব্যক্তিটি আজকের দিনে সাইপ্রাসে বসে 4 স্টার কমপ্লিট করেছে, আগামী 2 মাসের মধ্যে 7 স্টার কমপ্লিট করবে বলছে, সেই কোম্পানি কিছুই দেখে নাই। সে শুধু অ্যাপসটা পেয়েছে আর একজন লিডারের মাধ্যমে ভিডিও কলে আমাদের প্ল্যানটা দেখেছে, দেখে সিদ্ধান্ত নিয়েছে আজকে ওই দেশে সে ব্যাপক বিজনেস করছে। যদি প্রথম লকডাউনে 2 মাস গ্যাপ না হতো, সে আরো 2 মাস আগে গাড়ি অ্যাচিভ করে ফেলতো। কারণ আমাদের দেশের লকডাউনে আমরা কিন্তু দাপড়ায় বেড়াচ্ছি, বাংলাদেশে করোনা নামক কিছু আছে, এটা রাস্তায় নামলে বুঝেই যায় না। কিন্তু ইউরোপ কান্ট্রিতে টানা 3 মাস কাউকে ঘর থেকে বের হতে দেয় না রাস্তায়। সাইপ্রাসে তারা গৃহবন্দী ছিল টানা 3 মাস, কোনো বিজনেস করতে পারে নাই, কিন্তু তারা বসেছিল না, তাই ফোনে জয়েনিং করাইছে অনেককে, বাসায় বাসায় ফোন দিয়ে জয়েনিং করাইছে। যদি ওই 3 মাসের লকডাউনে তারা গৃহবন্দী না থাকতো, আর 2 মাস আগে সেমিস্টার কমপ্লিট করে ফেলতো। আমি আপনাকে বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই পৃথিবীতে কারা সফল দেখবেন, প্রত্যেকটা সফল ব্যক্তির ইতিহাসে দেখবেন তারা বোকা। তাহলে কি বোকা? বোকা লোকরা কি করে জানেন? যখন তার মাথায় যেটা এসেছে সে সেটাই করছে, কেউ কি বলছে সেদিকে তার কোনো নজর নেই। ওই ব্যক্তিরা সফল হয় কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকে, ওই লক্ষ্য অর্জন করার আগ পর্যন্ত তারা কোনো দিকে আর নজর দেয় না। আর আমাদের দেশে অসংখ্য চালাক ব্যক্তি আছে, এটা হলে ভালো হতো, এটা দিলে ভালো হতো, এটা না থাকলে ভালো হতো, কোম্পানি কেমন, কয়দিন থাকবে, কতদিন কোম্পানি টিকবে। কেউ আবার ইংরেজিতে প্রশ্ন করে, স্যার কোম্পানি কতদিন সাসপেন্ড করবে? মনে হচ্ছে উনি বাজারে পটল আলু কিনতে গেছেন, উনি বাজারে হলুদ মরিচ কিনতে গেছেন, মনে হচ্ছে উনি বাজারে চাল ডাল কিনতে গেছেন। কারণ পচনশীল পণ্যের এক্সপার্টেড থাকে নাকি? যে জিনিস পচে যেতে পারে, যে জিনিসে কেমিক্যাল দেওয়া আছে, ওই জিনিসের কি থাকে? এক্সপার্টেড থাকে। মধুর কোনো কি এক্সপার্টেড থাকে? মধুর গায়ে কি কোনো এক্সপার্টেড থাকে? ওটা ন্যাচারাল, প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া, সুতরাং এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। লোহার গায়ে কখনো এক্সপার্টেড থাকে? থাকে না, কারণ ওটা প্রাকৃতিক ভাবে তৈরি করা, যার কারণে ওটা থেকে এক্সপার্টেড থাকে না। আমার এসপিসি পটল আলুও না, আমার এসপিসি কেমিক্যাল দিয়ে তৈরিও না যে আপনাকে এক্সপার্ট দিব অমুক মাসের অমুক সালের অমুক তারিখে কোম্পানি বন্ধ হবে। এটা পৃথিবীর কোন কোম্পানি কি তার কোম্পানির এক্সপার্টেড দিতে পারে? তা আপনারা যদি প্রশ্ন করেন এই কোম্পানি কতদিন সাস্টেন করবে, এই কোম্পানি কতদিন থাকবে, আমি কিভাবে বলবো? কারণ আমি তো লাইফ টাইম বিজনেস করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করে যাচ্ছি। আমি তো আপনার থেকে ইনভেস্ট করি নাই, আমি আপনার টাকা দিয়ে চলছি না। আমি কোম্পানির আগে প্ল্যাটফর্ম তৈরি করেছি নিজের পকেটের টাকা দিয়ে, 60 লক্ষ টাকার উপরে দিয়ে আমি অ্যাপস তৈরি করেছি, প্রায় কয়েক কোটি টাকা খরচ করে ফ্যাক্টরি করেছি। আগামী দিনেও নতুন নতুন প্ল্যানিং করছি টাকা খরচ করে। এখন প্রশ্ন হচ্ছে, একটা ফ্যাক্টরির টাকা কি 2 মাসে উঠে যাবে? কিন্তু আপনাদের টাকা তো 2 মাসে উঠে যাবে, উঠে গেছে অনেকের। আজকে টিটুদা বলেন, পাপ্পুদা বলেন, যারা প্রথমেই আমাদের ডাকে সাড়া দিয়েছে, প্রথমে আমাদেরকে বিশ্বাস করেছে, কোনো কিছু না দেখে আজকে কারো 2 টাকাও কোম্পানির কাছে পাওয়া নাই, বরঞ্চ কোম্পানি থেকে অর্জন আছে অনেক অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি 2 মাসের জন্য কোম্পানিকে বিশ্বাস করতে পারছেন না, আর কোম্পানি যোগ্য করে টিকে থাকার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে কোম্পানি ভিত্তিকে মজবুত করছে। প্রশ্ন হচ্ছে